আসসালামু আলাইকুম। ইংলিশ এই কথাটা শুনলে আমাদের বেশিরভাগের ভিতরে একটা দুর্বলতা কাজ করে। এর প্রথম এবং প্রধান যে রিজনটা, এই ইংলিশটা কিন্তু একটা ভাষা যেটার মাধ্যমে কমিউনিকেট করা যায়। বাট আমরা বেশিরভাগ মানুষেরা এই ইংলিশটাকে সাবজেক্ট হিসাবে গ্রহণ করি এ প্লাস পাওয়ার জন্য, যার কারণে আমরা পুরো শিক্ষা জীবন জুড়ে ইংলিশটা শুধু শিখেই যাই, কিন্তু দিন শেষে নিজেরা নিজেদের সাথে ইংলিশে কমিউনিকেট করতে পারি না, যেমনটা সাধারণত আমরা বাংলায় করে থাকি। আমরা পুরো শিক্ষা জীবনে কি করি? পুরো শিক্ষা জীবনে এই ইংলিশটাকে একটা সাবজেক্ট হিসেবে ধরি এবং সেই সাবজেক্ট হিসেবে ধরে সেটাতে কিভাবে এ প্লাস পাওয়া যায় সে চিন্তা করি। বাট কখনো আমরা এটা চিন্তা করি না যে ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজটাকে আমাদেরকে শিখতে হবে, নট ফর আ সাবজেক্ট। এই জিনিসটা যে একটা ভাষা, সেই ভাষা হিসেবে আমাদেরকে শিখতে হবে, এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে আমরা নিজেদের মধ্যে ইংলিশে কমিউনিকেট তো করতে পারবো, পাশাপাশি ইংলিশে এ প্লাস পাওয়ার ব্যাপারটাও অনেক ইজি হয়ে যাবে। যেমন ধরুন, আমি এবং আপনি সবাই কিন্তু ছোটবেলায় পার্ট অফ স্পিচ শিখেছি, পাশাপাশি আর্টিকেলটাও শিখেছি। এখন যদি আমি আপনাকে কোশ্চেন করি, আর্টিকেলের মধ্যে যে এটা থাকে সেটা কি আমাদের পার্ট অফ স্পিচে পড়ে কিনা? ওয়েল, এক্ষেত্রে দুঃখজনক হলেও সত্য, বেশিরভাগ স্টুডেন্টই আনসার করবে না। বাট আমি যদি এখানে বলি আই হ্যাভ আ পেন, তাহলে এখানে কিন্তু আমরা এটা ব্যবহার করেছি এবং এটা কিন্তু একটা আর্টিকেল, পাশাপাশি এটা কিন্তু একটা বাক্যের অংশ। যেহেতু এটা বাক্যের অংশ, তাই এটা পার্ট অফ স্পিচে পড়ে। এবং যদি কোশ্চেন করা হয় যে এটা কোন ধরনের পার্ট অফ স্পিচ, এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এখন পর্যন্ত তো আমরা আর্টিকেল, পার্ট অফ স্পিচ, পাঞ্চুয়েশন, প্রোনাউন্সিয়েশন, ট্যাগ কোশ্চেন, নেরেশন ইত্যাদি ইত্যাদি অনেক কিছু শিখেছি। বাট আদৌ কি এটা শিখেছি যে কোনটা কিভাবে বাস্তব জীবনে কাজে লাগাতে হবে, কোনটার ব্যবহার কিভাবে আমরা বাস্তব জীবনে করব? একটা লেটার লিখতে গেলে, একটা কম্পোজিশন লিখতে গেলে আমরা এই জিনিসগুলোকে কিভাবে ব্যবহার করব, এই জিনিসগুলো কি আদৌ শিখেছি? শিখেনি, রাইট? একটা কথা মনে রাখবেন, ইংলিশটা কিন্তু একটা ভাষা যেটা দিয়ে আমরা কমিউনিকেট করতে পারি, কিন্তু সেই জিনিসটাকে যদি আপনি একটা সাবজেক্ট হিসাবে ইউজ করেন শুধুমাত্র এ প্লাস পাওয়ার জন্য, তাহলে সেই পড়াটা কিন্তু আপনার এ প্লাস পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। কিন্তু আপনি যখন চাকরির ইন্টারভিউ দিতে যাবেন, কিংবা চাকরির জন্য কোনো সিভি লিখবেন, বা চাকরি পাওয়ার পরে কোনোখানে কোনো একটা বিজনেস ইমেল লিখবেন, কিংবা বিজনেস করার ক্ষেত্রে কোনো মিটিং করবেন, অথবা নিজেদের মধ্যে ইংলিশে কমিউনিকেট করতে যাবেন, ঠিক তখন ইংলিশে কমিউনিকেট করতে গিয়ে আটকে যাবেন, কারণ আপনি এ প্লাস পাওয়ার জন্য পড়ছেন। আসলে এই জিনিসগুলো বাস্তব জীবনে কিভাবে কাজে লাগে সেই জিনিসটা আদৌ শিখেননি। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে আমরা এই জিনিসটাকে কিভাবে সলভ করতে পারি? ওয়েল, এজন্য 1 আওয়ার লার্নিং একাডেমি আপনাদের জন্য নিয়ে এসেছে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ গ্রামার ক্রাশ কোর্স। যে কোর্সটার ভিতরে রয়েছে টোটাল 120টা ক্লাস, যে 120টা ক্লাসের মাধ্যমে আপনাকে শিখিয়ে দেওয়া হবে ইংলিশের গ্রামার, একদম ABCD প্রোনাউন্সিয়েশন থেকে শুরু করে অ্যাডভান্স যতটুকু জানা আপনার প্রয়োজন ঠিক ততটুকুই আপনাকে শেখানো হবে। এই কোর্সটা যদি আপনি করেন তাহলে আপনার এডুকেশন লাইফটাতেও যেমন হেল্পফুল হবে, ঠিক তেমন আপনি যখন জব সেক্টরে যাবেন বা কোনো বিজনেস সেক্টরে যাবেন তখন আপনার এই জিনিসটা কাজে দিবে। কিভাবে ইংলিশ গ্রামারটাকে আমরা বাস্তব জীবনে ব্যবহার করতে পারি, এবং নিজে নিজে কিভাবে একটা সেন্টেন্স তৈরি করতে পারি, কিভাবে একে অন্যের সাথে ইংলিশে কমিউনিকেট করতে পারি, এই জিনিসগুলাই এই 120টা ক্লাসের মাধ্যমে আপনাদেরকে শেখানো হবে। পাশাপাশি আপনি কতটুকু শিখলেন এটা যাচাই করার জন্য প্রত্যেক 12টা ক্লাস পর পর একটা করে এক্সামের ব্যবস্থা রয়েছে, যেটার মাধ্যমে আপনি নিজেকে যাচাই করে নিতে পারবেন যে আসলে আপনি কতটুকু শিখতে পেরেছেন। কিন্তু একটা সমস্যা হচ্ছে, আমরা এই কোর্সটা অফলাইনে করাবো, অনলাইনে না। যেহেতু অফলাইনে, তাই জায়গার একটা সীমাবদ্ধতা থাকবে। আপনি যদি ঠাকুরগাঁওয়ের ভিতরে থেকে থাকেন তাহলে কংগ্রেচুলেশনস, আপনি এই কোর্সটা করতে পারবেন আমাদের সাথে সরাসরি এসে। বাট যদি আপনি ঠাকুরগাঁওয়ের বাইরে হয়ে থাকেন তাহলে আসলে আমরা দুঃখিত, কারণ আপাতত এই কোর্সটা অফলাইনে করানো হবে। এখন আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন যে এই কোর্সটা করলে আমাদের মূলত কি লাভ হবে? আপনারা ইংলিশ গ্রামারটা বেসিক একদম জিরো নলেজ থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন, যেটা আপনার বাস্তব লাইফ, পাশাপাশি এডুকেশন লাইফ এবং জব সেক্টর, বিজনেস সেক্টর সব জায়গায় কাজে দিবে। দ্বিতীয়ত, এই কোর্সটা শেষে আমাদের একটা ফাইনাল এক্সাম হবে। ওই ফাইনাল এক্সামটাতে যারা যারা আমাদের দেওয়ার টার্গেটটা ফিল আপ করতে পারবেন তাদের জন্য রয়েছে সার্টিফিকেটের ব্যবস্থা, যেটা কিনা আপনারা যদি বিভিন্ন জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন তাহলে আপনার সিভিটাকে অনেক ভারী করে তুলবে।
এছাড়াও আপনার ক্লাসের এবং এক্সামের পারফরমেন্স গুলো যদি ভালো হয়ে থাকে এবং আপনার বোঝানোর ক্ষমতা যদি ভালো হয়ে থাকে, তাহলে কোর্সটা কমপ্লিট করার পর আপনার জন্য আমাদের এই 1 আওয়ার লার্নিং একাডেমিতে চাকরির সুযোগও থাকবে। আরেকটা জিনিস, এই কোর্সটা করানোর জন্য আমরা প্রত্যেক ব্যাচে সর্বোচ্চ 15 জন নিব। সুতরাং আসন সংখ্যা খুবই সীমিত। যদি কিনা আপনারা কোর্সটা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। নাম্বারটি হচ্ছে 01864242498, অথবা যদি আপনারা সরাসরি আমাদের 1 আওয়ার লার্নিং একাডেমির অফিসটা ভিজিট করতে চান, তাহলে চলে আসুন ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ থেকে 100 মিটার দক্ষিণে আশা অফিসের পাশেই। আরেকটা জিনিস অবশেষে না বললেই নয়, সেটা হচ্ছে যারা কিনা এই কোর্সটা অফলাইনে এসে আমাদের কাছে করবেন, তাদের জন্য রয়েছে একজন আরেকজনের সাথে ইংলিশে কমিউনিকেট করার জন্য প্র্যাকটিসের সুব্যবস্থা। এর মাধ্যমে আপনি আপনার ইংলিশে কথা বলা বা কমিউনিকেট করার যে জড়তা, সেটা কাটিয়ে নিতে পারবেন। এছাড়া আমাদের কোর্সটা সম্পর্কে যদি আরো বিস্তারিত জানতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ইমেল অথবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার ইমেল থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়া চাইলে সরাসরি এসেও কথা বলতে পারেন। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে এই কোর্সটা কাদের জন্য বর্তমানে এভেলেবেল রয়েছে। এক্ষেত্রে যারা কিনা ক্লাস 8 এ রয়েছেন, ক্লাস 9 এ রয়েছেন, পাশাপাশি ক্লাস 10 এ রয়েছেন এবং সদ্য এসএসসি পরীক্ষা কেবলই কমপ্লিট করেছেন, তাদের জন্য বর্তমানে এই কোর্সটা এভেলেবেল রয়েছে। কারণ এই সময়টাই হচ্ছে সেই সময় যে সময় আমাদের ইংলিশ গ্রামার এই জিনিসটাকে একদম ঝালাই করে শক্তপোক্ত করে নিতে হয়। তাই আপনাদেরকে দিয়ে আমরা আমাদের এই কোর্সটা শুরু করতে যাচ্ছি। সো আশা করি আপনারা কোর্সটাতে জয়েন করবেন এবং নিজেদের ইংলিশ স্কিলটাকে আরো বেশি গাঢ় করে তুলবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।